দর্শক, সুইজারল্যান্ডে চলছে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলন। দ্বিতীয় দিনের সংলাপে অংশগ্রহণ ছাড়াও 4 দেশের সাথে আলাদা সাইডলাইন বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। ডাভোসে রয়েছেন আমাদের সহকর্মী মারুফা রহমান। আমরা এই মুহূর্তে সরাসরি যুক্তি হচ্ছি মারুফার সাথে। মারুফা, তীব্র শীতে আশা করছি সুস্থ আছেন। জানতে চাচ্ছিলাম, আজ দ্বিতীয় দিনের সংলাপ ছাড়াও প্রধান উপদেষ্টা 4টি সাইডলাইন বৈঠক করেছেন। এর পাশাপাশি সম্মেলনের দ্বিতীয় দিনে প্রধান উপদেষ্টার কর্মসূচিতে আর কি কি ছিল জানাবেন। আপনাকে ধন্যবাদ। আমি সুস্থ আছি। ডাভোসের তাপমাত্রা আপনি জানেন একবারে -10 এখন তাপমাত্রা। তো প্রধান উপদেষ্টার কর্মসূচি নিয়ে যদি আপনাকে বলি, আজকে বেশ কয়েকটি সাইডলাইন বৈঠক তিনি করেছে। তার মধ্যে 4টি এজেন্ডা ধরে আমি আপনাকে তথ্য দিতে পারি। সেটি হচ্ছে বাংলাদেশ, নেপাল, ভারত এবং ভুটান, এই 4 দেশ মিলে একটি নতুন ইকোনমিক ফোরাম গঠনের জন্য বিশ্ব দরবারে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যারা গ্লোবাল লিডার এসেছে সেখানে একটি প্রস্তাব দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং এটি বাস্তবায়ন হলে এটি সবার জন্য একটি নতুন সম্পর্কের দুয়ার খুলে দেবে গ্লোবাল নেটওয়ার্কের এবং ইকোনমির। সেই সাথে নেপাল যে হাইড্রোলিক পাওয়ার বিক্রি করতে চায় এবং বাংলাদেশ সেটি কিনতে চায় এমন কথা তিনি বলেছেন। সেক্ষেত্রে এই নতুন যে ইকোনমিক ফোরামের প্রস্তাবনা তিনি দিয়েছেন সেটি বাস্তবায়ন হলে সেটি উভয় দেশের জন্যই উপকারী হবে বা লাভজনক হবে বলে তিনি বলেছেন। এছাড়া শীর্ষ 20 অর্থ পাচারকারীকে চিহ্নিত করেছে, টার্গেট করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এই শীর্ষ 20 অর্থ পাচারকারীকে দেশে ফিরিয়ে আনা কিংবা তাদের যে পাচারকৃত অর্থ সেই অর্থ দেশে ফিরিয়ে আনার জন্য আজকে জার্মানির চ্যান্সেলর সহ প্রভাবশালী দেশগুলোর কাছে আহ্বান জানিয়েছেন এবং সহযোগিতা চেয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং সেই সাথে রোহিঙ্গা প্রত্যাবাসনের ইস্যুতে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সহযোগিতা চেয়েছেন তিনি। এছাড়াও আরো বেশ কিছু গ্লোবাল ইস্যুতে এই বৈঠক দ্বিপাক্ষিক বৈঠকে আলাপ করেছে এবং দ্বিপাক্ষিক বৈঠকে প্রভাবশালী দেশগুলো বাংলাদেশের চলমান যে অর্থনৈতিক পরিস্থিতি সেই প্রেক্ষিতে বলেছে বিনিয়োগের একটি সম্ভাবনা বাংলাদেশে তৈরি হতে পারে এবং সেই সম্ভাবনাকে আরো টেকসই করার জন্য একটি অর্থনৈতিক হাব বাংলাদেশে তৈরি করার কথা চিন্তা করা হচ্ছে। সেজন্য বিডাকে আহ্বান জানানো হয়েছে ওয়ান স্টপ সার্ভিসের জন্য, যে সার্ভিসে বিশ্বের সব যারা বিনিয়োগকারীরা আছে তারা যেন একসাথে নিতে সকল ব্যবসায়ী বিনিয়োগের সকল সুবিধা পায়। এছাড়াও আরো বেশ কয়েকটি ইস্যুতে গ্লোবাল ওয়ার্মিং ছাড়াও আপনি জানেন যে বাংলাদেশ জলবায়ু ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্যতম একটি দেশ পৃথিবীর দেশে, সেই জলবায়ু ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে কথা বলেছেন প্রধান উপদেষ্টা। এবং সেই সাথে লৈঙ্গিক সমতা অর্থাৎ জেন্ডার ইস্যুতে কথা বলা হয়েছে এই দ্বিপাক্ষিক বৈঠকগুলোতে, এবং বাংলাদেশে যেন গণতন্ত্র সমুন্নত থাকে সেই বিষয়ে আশ্বাস জানিয়েছেন। মারুফা, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।